আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। জান্নাত ও জাহান্নাম, দুটি পথ, দুই পরিণাম, দুটি বাসস্থান। নেককারদের জান্নাতের বিপরীতে অসৎ কর্মশীলদের জন্য রয়েছে জাহান্নাম। জাহান্নামের স্তর ৭টি। অন্যায় ও জুলুমের স্তর বিবেচনা করে অপরাধীদের পাঠিয়ে দেওয়া হবে উপযুক্ত স্থানে। আপনি জানেন কি জাহান্নামের প্রহরীর সংখ্যা কত? এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আমি তাকে নিক্ষেপ করব সাকর বা জাহান্নামে। কিসে তোমাকে জানালো সাকর কি? ওটা তাদেরকে জীবিত অবস্থায় রাখবে না, আর মৃত অবস্থায়ও ছেড়ে দেবে না। ওটা দেহের চামড়া দগ্ধ করে দেবে। তার তত্ত্বাবধানে রয়েছে ১৯ জন প্রহরী। আমি ফেরেশতাদেরকেই করেছি জাহান্নামের প্রহরী, আর অবিশ্বাসীদের পরীক্ষাস্বরূপই আমি তাদের এই সংখ্যা উল্লেখ করেছি, যাতে কিতাবধারীদের দৃঢ় প্রত্যয় জন্মে, বিশ্বাসীদের বিশ্বাস বৃদ্ধি পায় এবং বিশ্বাসীরা ও কিতাবধারীগণ সন্দেহ পোষণ না করে। এর ফলে যাদের অন্তরে ব্যাধি আছে তারা ও অবিশ্বাসীরা বলবে, এ বর্ণনায় আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? এইভাবে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা পথ ভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথ নির্দেশ করেন। তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। জাহান্নামের এই বর্ণনা তো মানুষের জন্য উপদেশ বাণী। সূরা মুদ্দাসসির আয়াত ২৬ থেকে ৩১। উক্ত আয়াতে কুরাইশ বংশের মুশরিকদের খণ্ডন করা হয়েছে। যখন জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাদের কথা আল্লাহ উল্লেখ করলেন, তখন আবু জেহেল কুরাইশদেরকে সম্বোধন করে বলল, তোমাদের মধ্য থেকে প্রত্যেক ১০ জনের একটি দল একজন ফেরেশতার জন্য যথেষ্ট নয় কি? তখন কালাদাহ নামক এক ব্যক্তি, যার নিজ শক্তির ব্যাপারে বড়ই অহংকার ছিল, সে বলল, তোমরা কেবল ২ জন ফেরেশতাকে সামলে নিও। অবশিষ্ট ১৭ জন ফেরেশতার জন্য আমি একাই যথেষ্ট। নাউজুবিল্লাহ। বলা বাহুল্য, কুরআনে উল্লেখিত এই সংখ্যাও তাদের উপহাস ও বিদ্রূপের বিষয়রূপে পরিণত হয়েছিল। উক্ত ১৯ জন ফেরেশতা জাহান্নামের দারোগা বলে প্রসিদ্ধ, যাদের কথা আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা জাহান্নামের প্রহরীদেরকে বলবে, তোমাদের প্রতিপালককে বলো তিনি যেন আমাদের নিকট থেকে একদিনের শাস্তি লাঘব করেন। সূরা আল মুমিন আয়াত ৪৯। জাহান্নামের প্রহরীদের মধ্যে একজনের নাম হলো মালিক। তিনি দোজখের প্রধান প্রহরী। মহান আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা চিৎকার করে বলবে, হে মালিক, তোমার প্রতিপালক আমাদেরকে একেবারে নিঃশেষ করে দিক। সে বলবে, তোমরা তো চিরকাল এভাবেই অবস্থান করবে। সূরা যুখরুফ আয়াত ৭৭।